নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দুর্যোগ। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 18ই আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের বীরভূম এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলার উপর অবস্থান করছে। ধীরে ধীরে নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণবঙ্গের বীরভূম এবং সংলগ্ন বর্ধমান জেলার উপর সক্রিয় অবস্থায় রয়েছে নিম্নচাপটি, যার ফলে আজকেও মূলত পশ্চিমের জেলাগুলি এবং সংলগ্ন ঝাড়খণ্ডে ও বিহারে ব্যাপক বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে ইতিমধ্যেই আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জানিয়ে দেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে অতি ভারী বৃষ্টি, কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কোথায় কেমন সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দেখে নেব আগামী 3 দিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, কতদিন এই বৃষ্টি চলবে, কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আসুন দর্শক বন্ধুরা, শুরুতে আমরা চলে যাব আজকে মঙ্গলবারের আবহাওয়ার আপডেটে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলের যে স্যাটেলাইট রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে, দেখুন আমরা একটু জুম করে আপনাদের দেখার চেষ্টা করছি, দক্ষিণবঙ্গের একেবারে বীরভূম জেলার যে সিউড়ি এবং এদিকে রয়েছে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, বাঁকুড়া পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে দুমকা বিহারের এই যে অংশটি রয়েছে, এখানে কিন্তু ব্যাপকভাবে এই নিম্নচাপ তার প্রভাব দেখাচ্ছে, যার ফলে নিম্নচাপের যে দক্ষিণাংশ রয়েছে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া, এখানে কিন্তু ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকে এখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, দিনভর আজকে ভারী বৃষ্টি চলবে। মূলত পুরুলিয়া, এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরুলিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এখানে রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার বিভিন্ন এলাকাতে বৃষ্টি আজকে সকাল থেকে দেখা যাচ্ছে, ইতিমধ্যে এখানে কিন্তু 20 মিলিমিটারের আশপাশে বৃষ্টি হতে চলেছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুরে এখানেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি দক্ষিণ বীরভূম যেমন সিউড়ি এবং বোলপুর, লাভপুর এই যে সমস্ত এলাকা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলির যে সমস্ত বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি আজকে চলবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে। তবে বাকি জেলাগুলি যেমন উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, নদিয়া এই যে জেলাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, এখানেও যে বৃষ্টি হবে না তা নয়, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আজকেও কন্টিনিউ করবে। তবে দুর্যোগ চলবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। আবার বলছি, বাঁকুড়া পুরুলিয়াতে সব থেকে বেশি বৃষ্টি হবে, বীরভূমের দক্ষিণাংশে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, কিছুটা বৃষ্টি হবে ঝাড়গ্রামে, একাংশে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি রয়েছে যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো বুঝতে পারছেন নিম্নচাপের প্রভাবে আজকেও কিন্তু দুর্যোগ জারি থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে একেবারে পাহাড়ি এলাকাগুলিতে সেটাও জানিয়ে দেবো। তবে প্রথমে একটু দেখে নেব নিম্নচাপের ট্র্যাক, অর্থাৎ এর গতিপথ, কোন দিক থেকে নিম্নচাপটি যাচ্ছে এবং কোথায় যাবে। এই যে নিম্নচাপটির প্রভাবে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, গতকাল উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল এবং ঘন্টায় ঘাসটিংয়ে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে দেখেছি মূলত 24 পরগনা এবং উপকূলীয় মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। তবে আজ থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে, দমকা ঝড়ো হাওয়া কমবে এবং নিম্নচাপের যে গতিপথ সেটা কিন্তু রয়েছে
একেবারে কলকাতা থেকে গতকাল ছিল এটা কলকাতায়, তারপর এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, উত্তর পশ্চিম ধরে এগোচ্ছে এবং ধীরে ধীরে বিহারের দিকে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে বীরভূম সংলগ্ন পশ্চিম বর্ধমান, তারপর ধীরে ধীরে এটা বিহারের দিকে এগিয়ে যাবে। আজকে বিকেল হতে হতে নিম্নচাপটি বিহারে প্রবেশ করার সম্ভাবনা, ফলে বিকেলের পর থেকে বিহারে ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ড, উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে সন্ধ্যা পেরোলে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বাঁকুড়া পুরুলিয়াতে আজকে রাত্রের দিকেও ভারী বৃষ্টি চলতে পারে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। তুলনামূলকভাবে আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি আজকেও রাত্রের দিকে হতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে হালকা, কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গেও দিনভর আজকে মেঘলা আকাশ থাকবে। তবে পূর্ব দিকের অর্থাৎ বাংলাদেশের বর্ডারে যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে আজকে বিকেলের পর থেকে আবহাওয়াতে কিছুটা হলে উন্নতি হতে পারে। তবে বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টি হালকা ঝিপঝিপ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। ভারী বৃষ্টি এই জেলাগুলিতে নেই, যা হবে পশ্চিম দিকের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল বুধবার হতে হতে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে আগামীকাল বিহারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে। অম্বিকাপুর, এদিকে চন্দ্রপুর, মেদিনীনগর, এদিকে রামনগর এই যে সমস্ত এলাকা রয়েছে এখানে কিন্তু আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে 62 থেকে 65 মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে বিহারে ব্যাপক বৃষ্টি হলে বিভিন্ন নদীর জলস্তর কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। ফলে বাংলার বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে, বানভাসী হতে পারে। হঠাৎ করে কিন্তু হরপা বানের একটা সম্ভাবনা থাকছে। তো বুঝতে পারছেন নিম্নচাপটির প্রভাবে আবারও বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল। গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি রয়েছে এবং আগামীকাল বুধবারেও দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি থাকছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে দুপুর পর্যন্ত। তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে এবং এমনটাও দেখা যাচ্ছে যে নিম্নচাপটি বিহারের উপর বেশ খানিকটা লম্বা সময় ধরে স্থায়ী হতে পারে। আগামীকাল বুধবার দিনভর বিহারেই নিম্নচাপটি স্থায়ীভাবে থাকতে পারে, ফলে পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। বিহারেও ব্যাপক বৃষ্টি আগামীকাল রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আগামীকাল দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে আবহাওয়াতে উন্নতি হবে, বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার হতে হতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে, ফলে বৃহস্পতিবারে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি হতে পারে। যদিও বৃহস্পতিবার দিনেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, কিছুটা বৃষ্টি আবারও এক নজরে দেখা যাচ্ছে যে কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী বৃহস্পতিবারেও হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ থেকে আগামী দুদিন, এখনও আগামী দুদিন বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টির পরিমাণ কম রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। গতকালও খুলনা, বরিশালে ভারী বৃষ্টি হয়েছে, চট্টগ্রামেও ভারী বৃষ্টি হয়েছে, ঢাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। তবে বাকি বিভাগগুলিতে মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ এবং আগামীকাল। শুক্রবার হতে হতে নিম্নচাপটি একেবারে উত্তরপ্রদেশের এলাহাবাদ সংলগ্ন এলাকায় চলে যেতে পারে। এলাহাবাদ, কানপুর, ফৈজাবাদ এই সমস্ত এলাকার দিকে সরে যাবে, ফলে বাংলাতে সামগ্রিকভাবে আবহাওয়াতে উন্নতি হবে। শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে, এমনটাই কিন্তু সম্ভাবনা। পরবর্তী কয়েকদিনে
নতুন করে বৃষ্টি, তেমন ভারী বৃষ্টি না থাকলেও মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। তবে এর মাঝে দেখা যাচ্ছে যে 22শে আগস্টের পর থেকে উত্তরবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। পরবর্তী সপ্তাহে নেক্সট উইকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তারপর অর্থাৎ 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আর সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।